যে রাজ্যপালের সাথে আমাদের প্রতিনিধি দলের আমাদের ডেলিগেশনে যতক্ষণ না সাক্ষাৎ হচ্ছে বা কথা হচ্ছে বা আমরা তাদের যেভাবে এখানে অত্যাচার হয়েছে তার একটা খণ্ডচিত্র আপনারা দেখেছেন। বাংলায় বেশ কয়েকটা প্রবাদ বাক্য আছে, যেমন একটা হচ্ছে চাচা আপন প্রাণ বাঁচা, আরেকটা হচ্ছে চাপে পড়লে মানুষ নিজের বাপের নাম পর্যন্ত ভুলে যায়। এই সবকটা প্রবাদ বাক্য আজকে আমরা দেখতে পেলাম কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। আপনারা ভাবতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জানিয়ে দিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা রাজভবনের পাশে, সেটাকে বেআইনি ভাবে অনুমতি দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। অর্থাৎ মমতার পুলিশের উপর থেকে হাত তুলে নিল মমতার সরকার। কখনো ভাবতে পেরেছেন বা এখনো কি ভাবছেন যে এই সাংবাদিক কি বলছে রে বাবা, এটা কোনোদিন হতে পারে নাকি? সরকারটাও মমতার, পুলিশটাও মমতার, পুলিশের উপর থেকে মমতা কি করে হাত তুলে নেবে? সেটাই হয়েছে স্যার, ম্যাডাম, সেটাই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উপর থেকে হাত তুলে নিয়েছে। ওই যে বললাম না, চাপে পড়লে নিজের বাপের নাম পর্যন্ত লোকে ভুলে যায়। ঠিক কি হয়েছে সবটা শোনাবো, দেখাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমস্যায় ফেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। এগুলোও বিপদ, পিছুলেও বিপদ, না পারছে ওগলাতে, না পারছে বলতে। একেবারে লেজে গোবরে হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুভেন্দু অধিকারীর একটা মামলাতে। শুভেন্দু অধিকারী কি চান? তিনি রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়েছিলেন। তিনি জানিয়ে দিয়েছিলেন যে ভোট পরবর্তী হিংসা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের উপর, তাই তিনি রাজভবনের সামনে ধর্নায় বসবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক যে জায়গায় ধর্নায় বসেছিলেন রাজভবনের পাশে, ঠিক সেই জায়গায় ধর্নায় বসতে চেয়ে কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই কলকাতা পুলিশ অনুমতি দেয়নি। দেবে যে না সেটা আমরাও জানতাম, শুভেন্দু অধিকারীও জানতেন। কলকাতা পুলিশ অনুমতি দেয়নি শুভেন্দু অধিকারীকে রাজভবনের পাশে ধর্নায় বসতে। সেই কলকাতা পুলিশ যারা অনুমতি তো দিয়েই ছিল, উল্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্নাকে একেবারে পাহারা দিয়ে, গার্ড দিয়ে তাকে ধর্না চালাতে দিয়েছিল 144 ধারা ভাঙতে হবে বলে, ভেঙেও। আর আজকে শুভেন্দু অধিকারীকে তারা অনুমতি দিল না অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম বলে। জানা কথা, শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে যাবেন এবং কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজকে সেই মামলাটা উঠলো এবং সেখানে অবাক করে রাজ্যের তরফ থেকে পাল্টা যুক্তি দেয়া হলো যে যদি একজনকে ভুল করে বা অন্যায়ভাবে অনুমতি দেওয়া হয় তাহলে কি বাকিরাও সেই কাজের অধিকার পেয়ে যান? কোন সরকারটাকে আপনারা বেছে নিয়েছেন আপনারা মনে হয় এখনো বুঝতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কলকাতা হাইকোর্ট আজকে জানিয়ে দিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধর্না ছিল রাজভবনে, তাদেরকে পারমিশন দেওয়াটা কলকাতা পুলিশের ভুল হয়েছে। একজন ভুল করেছে বলে, একজনের ক্ষেত্রে ভুল হয়েছে বলে আরেকজনকে কি সেই ভুল করার অধিকার দেওয়া যেতে পারে? অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভুল করার অনুমতি দেওয়া হবে, তিনি বারবার ভুল করে যাবেন, কিন্তু বাকি কাউকে সেই ভুল করার অনুমতি দেওয়া হবে না। এই রাজ্য সরকার চলছে না রাজ্যে সার্কাস চলছে, সেটা এখন আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। বিচারপতি অমৃতা সিনহা আজকে রাজ্যের এজিকে জিজ্ঞাসা করলেন যে ওই নেতার কর্মসূচিতে গোটা শুনানিতে একবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসেনি। ওই নেতার কর্মসূচিতে অনুমতি দিয়েছিল পুলিশ। রাজ্যের এজি অ্যাডভোকেট জেনারেল বললেন এই প্রশ্নের উত্তর তার জানা নেই। অর্থাৎ পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 144 ধারা ভেঙে রাজভবনের পাশে আন্দোলন করার অনুমতি দিয়েছিল কিনা রাজ্য জানে না। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জানে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 144 ধারা ভেঙে রাজভবনের পাশে অবস্থান বিক্ষোভ আন্দোলন করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেটাতে অনুমতি দিয়েছে। পুলিশের কি হালটা একবার ভাবুন, পুলিশের অবস্থাটা একবার ভাবুন। মানে চটি চাটতে চাটতে, দলদাসগিরি করতে করতে তাদের অবস্থাটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে, প্রতিদিন কলকাতা হাইকোর্টে চড়থাপ্পড় খাচ্ছে এবং মানুষের কাছে এই পুলিশের যে একটা সম্মান ছিল সেই সম্মানটা তো ধুলোয় লুটিয়ে গেছে অনেক দিন হচ্ছে। এখন পুলিশের অবস্থাটা ভাবুন। এরপরে এই কলকাতা পুলিশ, রাজ্য পুলিশকে কেউ পাত্তা দেবে? কেউ পুলিশকে ভয় করবে? পুলিশের ভয়টাই মিটে গেছে আমাদের রাজ্য থেকে। পুলিশ
144 দ্বারা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধর্ণা করার অনুমতি দিচ্ছে, শুভেন্দু অধিকারীকে অনুমতি দিচ্ছে না। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে অন্যায়ভাবে অনুমতি দিচ্ছে সেটা রাজ্য সরকার হাইকোর্টে এসে স্বীকার করে নিচ্ছে। অর্থাৎ দায়টা দাঁড়াবে কিন্তু কলকাতা পুলিশের উপরেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার হাত তুলে দিয়েছে এবং তারা বলছে যে একজনকে ভুল করে বা অন্যায়ভাবে অনুমতি দেয়া হয়েছে বলে বাকিরাও কি সেই অন্যায়টা করার অধিকার পেয়ে যান? অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যায় করেছিলেন, কলকাতা পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অন্যায় করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধর্ণা করার অনুমতি দিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, এটা স্বীকার করে নিলে তো হবে না। রাজ্যের পুলিশ যদি বেআইনি কাজ করে তাহলে তাদের কি শাস্তি হবে? আমি তো বারবার আপনাদের বলি, এই কলকাতায় সবচেয়ে বেশি বেআইনি কাজ এখন করে কারা? যাদের হাতে আইন রক্ষার দায়িত্ব আছে, সেই কলকাতা পুলিশ। আজকে কলকাতা হাইকোর্টে আরো একবার প্রমাণ হয়ে গেল এবং স্বীকার করে নিল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার স্বীকার করে নিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভুল করে বা অন্যায়ভাবে অনুমতি দেওয়া হয়েছিল এবং সেই অনুমতি কে দিয়েছিল? কলকাতা পুলিশ। তাহলে কলকাতা পুলিশের কি শাস্তি হওয়া উচিত? কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের কি শাস্তি হওয়া উচিত বেআইনি কাজ করার জন্য? রাজভবনের পাশে 144 ধারা আছে এটা জানা সত্ত্বেও কলকাতা পুলিশের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধর্ণা করার অনুমতি দিয়েছিল কলকাতা পুলিশ। তাহলে বিনীত গোয়েলের কি শাস্তি হওয়া উচিত? নাকি শুধুমাত্র বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার বলে তার শাস্তি হবে না? আমাদের দেশের আইন যে শুধুমাত্র সাধারণ মানুষের জন্য একটা আইন আর নেতা নেত্রী পদাধিকারীদের জন্য আলাদা আইন, সেটা তো আপনারা এতদিন জেনেই গেছেন। এটা যদি কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে এই অপরাধটা হতো তাহলে কি হতো? পুলিশ কোমরে দড়ি বেঁধে তাকে নিয়ে যেত এই অন্যায়টা করার জন্য। বিনীত গোয়েল অন্যায় করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুমতি দিয়েছেন, তার কিছু করারও ছিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় না বলবেন বিনীত গোয়েল, এত বড় বুকের পাটা বা শির দ্বারা কোনোটাই কলকাতা পুলিশের নেই, সেটা আপনারাও জানেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নামেই পুলিশ মন্ত্রী, পুলিশটা কে চালান এখন সেটা বকলমে আপনারা সবাই জানেন। আজকে রাজ্য সরকার যে এভাবে কলকাতা পুলিশের উপর থেকে হাত তুলে নেবে সেটা কেউ ভাবতেই পারেনি। বিচারপতি অমৃতা সিনহা আজকে নির্দেশ দিয়েছেন রাজ্যের এজিকে, অ্যাডভোকেট জেনারেলকে, যে জানাতে হবে রাজ্য সরকারের তরফ থেকে হলফনামা দিয়ে যে অক্টোবরে শাসক দলের কর্মসূচি নিয়ে পুলিশ কি পদক্ষেপ করেছিল তা রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে। Have the police taken any steps against the persons who, by flouting the 144 orders, continued the dharna for 5 days? Was any steps taken? But I have to take instruction, but without instruction I can't. You cannot. So if it is from the ruling dispensation, you allow, you don't take any steps. And now if somebody else from the opposition comes and says, I want to sit over there because you've permitted somebody, then you say that, see, these are the things, you cannot do it. Right? This is what that is being argued. Yes. শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন। বিচারপতি অমৃতা সিনহা এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন 21শে জুন। ওই দিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজিকে সব প্রশ্নের উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছে। যে পুলিশ কতটা অন্যায় করেছে সেটা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবার কলকাতা হাইকোর্টকে জানাবে। শুধু জানালেই হবে? কি শাস্তি হবে? কলকাতা পুলিশের যারা অনুমতি দিল তাদের কি শাস্তি হবে? কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তার কি শাস্তি হবে? 144 ধারা ভেঙে বেআইনি কাজ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই বেআইনি কাজে মদত দিয়েছে কলকাতা পুলিশ, কি শাস্তি হবে সেদিকে আমাদের নজর থাকবে। আমরা কিন্তু এই ইস্যুটা ছাড়বো না। যদিও আজকে বিচারপতি অমৃতা সিনহা কিন্তু শুভেন্দু অধিকারীকে অনুমতি দেননি ওখানেই বসার। তিনি পরিষ্কার বলেছেন যে বিরোধী দলনেতাকে কেন ওই জায়গাতেই ধর্নায় বসতে হবে, অন্য জায়গায় কেন নয়। কলকাতা পুলিশ শাসক দলের ক্ষেত্রে মুখ বুজে থাকছে, অন্যায় করছে বলে আরো একটা অন্যায় হাইকোর্টকে পারমিশন দিতে হবে, এমন কোনো সুযোগ বা সুবিধা হাইকোর্ট করে দিতে চায় না। অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের কাছ থেকে জবাব দিয়ে চেয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন 144 ধারা ভেঙে ধর্নায় বসার অনুমতি দেয়া হলো। সেই অমৃতা সিনহা শুভেন্দু অধিকারীকে অনুমতি দেননি। তিনি তাকে জিজ্ঞাসা করেছেন অন্য জায়গায় কেন ধর্নায় বসা যাবে না, ওখানেই কেন বসতে হবে, এবং 144 ধারা লঙ্ঘন করে যে শাসক দলের নেতা 5 দিন ধর্ণা করলো, পুলিশ কি পদক্ষেপ করেছিল জানতে চেয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। 5 থেকে 10ই অক্টোবর অভিষেক 100 দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে যে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন, সেই ধর্নায় কলকাতা পুলিশ বেআইনি ভাবে কি করে অনুমতি দিল সেটা জানতে চেয়েছিলেন। অন্যদিকে শুভেন্দু অধিকারীকে কিন্তু তিনি অনুমতি দেননি, পরিষ্কার বলেছেন যে
রাজভবনের পাশে 144 ধারা জারি থাকে, শাসক দলের নেতা সেখানে কর্মসূচি পালন করেছে, কলকাতা পুলিশ বেআইনি কাজ করেছে বলে বিরোধী দলের নেতাকেও সেটা করতে হবে, সেই অনুমতি কলকাতা হাইকোর্ট দিবে, এটা হতে পারে না। রাজভবন ছাড়া অন্য জায়গায় কর্মসূচির বিকল্প জায়গার নাম আদালতে জানাতে হবে শুভেন্দু অধিকারীকে। তার আইনজীবী 1 ঘন্টার জন্য হলেও ওই জায়গায় আন্দোলনের অনুমতি চেয়েছেন। অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে এই তৃণমূলের চামচারা যেটা বলে থাকে সেটা কিন্তু একদম ঠিক নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ দিয়ে বিচারপতি অমৃতা সিনহা আজকে কিন্তু শুভেন্দু অধিকারীকে অনুমতি দিতে পারতেন, কিন্তু তিনি আইন ভঙ্গ করেননি। তিনি শুভেন্দু অধিকারীকে আইন ভঙ্গ করার অনুমতি দেননি, কারণ রাজভবনের পাশে 144 ধারা জারি থাকে, সেখানে কলকাতা হাইকোর্ট থেকে ধর্নায় বসার অনুমতি দেওয়া হতে পারে না। কলকাতা হাইকোর্ট যে অন্যায়টা করলো না, সেই অন্যায়টা করেছে কারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ। এখন দেখার কথা যে এই অন্যায় করার জন্য কলকাতা পুলিশের কি শাস্তি হওয়া উচিত। ওই আমি যেটা বারবার বলি না, আদালতে ভৎসনা করে বা দুটো কথা শুনিয়ে এই পুলিশকে সোজা করা যাবে না। এই দলদাস চটিচাটা পুলিশকে তৃণমূলের হয়েই কাজ করে যাবে এরা, যতক্ষণ না এদিকে শাস্তি দিয়ে এদের চাকরিটা কেড়ে নিয়ে এদিকে বাড়িতে বসিয়ে দেওয়া হবে। এই অন্যায়টা করার জন্য কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের শাস্তি হওয়া উচিত, যে এভাবে চটি চেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় বেআইনি ভাবে অনুমতি দিল, কেন দিল, এর জন্য কলকাতা পুলিশের বড় কর্তৃপক্ষের শাস্তি হওয়া উচিত। তবেই এরা শোধরাবে, নাহলে কোনোদিন এরা শোধরাবে না। আপনারা কি বলেন? আমাদের ট্যাক্সের টাকায় দলদাস চটিচাটা পুলিশকে আমরা কেন পুষবো? আমাদের ট্যাক্সের টাকায়, রাজ্যের উন্নতির টাকায়, ডেভেলপমেন্টের টাকায় যে পুলিশ অফিসারদের মাইনে হচ্ছে তাদেরকে আমরা কেন পুষবো? এবং অন্যদিকে সবচেয়ে যেটা বড় কথা, যে এই যে আইপিএস যারা আছেন, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস পাস করে যারা আইপিএস হয়ে কলকাতা পুলিশের বড় মাথায় বসে আছেন, তাদেরকে আবার মাইনে দেয় কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী সরকার। সেই নরেন্দ্র মোদী সরকার তার মাইনে করা চাকুরদের, সেখানেও আমরাই মাইনে দিই, আমাদের ট্যাক্সের টাকায় মাইনে হয়। সেই মাইনে করা চাকরিওরাদের একটা দলের হয়ে দলদাসগিরি করবে, চটি চাটবে আর বেআইনি কাজ করবে, আর নরেন্দ্র মোদী সরকার কোনো ব্যবস্থা নেবে না, এটাও কিন্তু হতে পারে না। কেন্দ্রীয় সরকারেরও কিন্তু কিছু দায়িত্ব থাকছে। তারা আইপিএস করে জেলায় জেলায় বিভিন্ন রাজ্যে কাদেরকে পাঠাচ্ছে এবং তারা সাধারণ মানুষের উপর কি দায়িত্ব পালন করছে, কেন আইন ভাঙছে, এটা দেখার দায়িত্ব তাদের আছে যারা চাকরি দিয়েছে। নরেন্দ্র মোদী সরকারকেও কিন্তু এটা দেখতে হবে। তাদের আইপিএসরা এই বাংলায় এসে দলদাস চটিচাটা হয়ে তৃণমূলের চটি চাটবে আর বেআইনি কাজকর্ম করবে, আর তিনি কেন্দ্রে চুপ করে বসে থাকবেন, কোনো ব্যবস্থা নেবেন না, এটাও বেশি দিন চলতে পারে না। আমাদের ট্যাক্সের টাকায় আমরা কেন এই দলদাস চটিচাটা পুলিশকে পুষবো? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।